হ্যাঁ, তাহলে চারিবেরটা লেখো। এটা তো হ্যাঁ, দুটো গোল দিয়ে লিখে ফেলো। হ্যাঁ, আর একটা নিচে গোল দাও। হ্যাঁ, তাহলে গুড। চারিবেদ, পাঁচে পঞ্চপানটা এখানে লেখো। এই যে এরকম এরকম সি এর মতো এখানে করো। এখানে এখানে আটবে না, এখানে করো। এইখানে না, এইখানে এখানে কর। পাঁচে পঞ্চপান সি এর মতো লেখ প্রথমে, দিয়ে হ্যাঁ দিয়ে তোর পাঁচে পঞ্চপান হয়নি, প্রথমে সি এর মতো করো। এটা ডি হয়ে গেছে উল্টো করে। এখানে ছোট্ট করে একটা সি লেখো, ছোট্ট করে একটা সি লেখো। এইখানে 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 ছোট্ট করে একটা সি করো, সি করো, সি কর, ছোট্ট করে একটা সি কর এরকম। হ্যাঁ, এবার উপরে তোল, এবার তোল তোল তোল। পারিস না, পাঁচে পঞ্চপান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে বেরোলাম বাথরুম থেকে। এখন যাচ্ছি ছাদে ফুল তুলতে। আশিপাশি সব কাজকর্ম সেরে আজকে কি করেছিলাম, মাথায় মেহেন্দি করেছিলাম, কারণ সামনেই সরস্বতী পুজো তাই। আর আমাদের পাশের বাড়ি অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, দেখবে আমাদের ছাদ থেকেই দেখা যায়। গান বাজছে, আমার কপিরাইট না আসে পরে। এই দেখো এখানে প্যান্ডেল করেছে, ওই যে ওখানে প্যান্ডেল দেখেছো তো। পাশের বাড়ি খাওয়া দাওয়া হবে, আর যাদের বাড়ির অন্নপ্রাশন তাদের বাড়িতে জায়গা কম বলে পাশের বাড়িতে করেছে। তো দুপুরবেলা যাব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার আগে এসে ছাদে আমি জল ঢল দিয়ে গেছি গাছে। এই দেখো সব পড়ে আছে। এখন ফুল তুলতে এসেছি, কারণ মেহেন্দি করেছিলাম বললাম তো। মেহেন্দি করে একটুখানি ছাদে এসেছিলাম, তখন গাছে জল দিয়ে গেছি। এই দেখো ফুল। তো চলো ফুল টুল তুলে নিয়ে যাই, গিয়েই আগে মেয়েকে খাবো। মেয়ের খাবার বানিয়ে রেখে এসেছি, মেয়েকে খাইয়ে তারপর পুজো দেবো, বুঝছো? তো চলো আবার পরে দুপুরবেলা দেখা হচ্ছে নেমন্তন্ন বাড়ি গিয়ে। মামাম তালা গেলে হারিয়ে বেরিয়ে গেছি। তাহলে মামাম নেবা, এখানে ধরো, এইখানে ধরো, গিফটটায় ধরো, গিফটটায় ধরো, হ্যাঁ ধরো, গিফটটায় ধরো। চলো ঢমঢম করতে করতে, তাই না? চলছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। চলো তোমাদেরও নিয়ে যাচ্ছি, আমি কোন পথ দিয়ে যাচ্ছি সেটাই দেখাচ্ছি, আর কোন বাড়ির অন্নপ্রাশন সেটাও দেখাচ্ছি। চলো গুটি গুটি পায়ে এখন অন্নপ্রাশন বাড়ির দিকে ঢুকে পড়ছি। ওই দেখো সামনেই মাইক, দেখেছো? খুব গান বাজছিল, ওই জন্য মিউট করে দিয়েছি। আর ঢুকেই দেখছি এখানে দুটো জেঠিমাই বসে আছে, এই দেখো। আর এটা হচ্ছে আমাদের একটা দিদি, সেই কি বলে, আমার মেয়ের ইন্ডাকশন ফিন্ডাকশন দেয় না, ওই ধরনের একটা আশাকর্মী দিদি। যাই হোক, ওই দিদির খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি বললাম দিদি ভালো আছো? বললো হ্যাঁ। তো এবার চলো মানে যার অন্নপ্রাশন তাকে তোমাদেরকে দেখাই। তো বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল, এই দেখো বাচ্চাটা। আর এটা হচ্ছে ওর বাবা, এই যে কাকে যেন বলছে, এই দেখো আমার মেয়ে এইটা। তো চলো গিফটটা তো দিতে হবে, তো ওর মায়ের হাতে গিফটটা দিয়ে দেবো এখন। তারপর আমরা খেতে চলে যাব, কারণ অনেকটাই খিদে পেয়ে গেছে। আমি যখন খেতে গেছিলাম তখন 2টো বাজে, আর আমি 1টা থেকে 1:30টার মধ্যেই খেয়ে নিই। এই দেখো গিফটটা এখন দেবো বলে মেয়েকে বললাম আয় মাম্মা গিফটটা একটু দিয়ে দে, ভেতরে আর ঢুকবো না। তারপর দিদি আবার আমাদেরকে ডেকে নিয়ে আসবে, বললো আসো আসো রিম্পা আসো। এই দেখো দেখাচ্ছি তোমাদের, এই দেখো গেছিলাম তো। তারপর কি করবো, এ আঙ্গুল খেয়াই যেতেছে, হাত 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 খেয়ে যেতে। ওই যে তুমি শাড়িটা পরলা না, কখন পরবা? ছাড়লা? ও নাকি পরবা, পরো তাহলে। হ্যাঁ, মুখে ভাতের দিন বলে একটু কান্না করে। একটুখানি কথা টথা বলে এই যে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ খেতে বসবো। এই যে মাম্মামকে বলছি মাম্মাম একটু তাকাও, আমার তুষ্টাটাকে বলছি। আর এই দেখো আমাদের ছাওয়াতেই দেখা যাচ্ছে, আমাদের পুরো পাশের বাড়িতেই এই যে খেতে চলে এসেছি। কত চেয়ার টেবিল পাতা দেখেছো, অনেক লোকজন আসবে এখানে। এখন কোনো ভিড় নেই কিন্তু, কারণ 2টো বাজে, সেরকম ভিড় নেই। এরপরে প্রচুর ভিড় হবে। তো আমি আগে খেয়ে যাচ্ছি, তারপর আমার বর আসবে খেতে। তো ও যখন আসবে তখন প্রচুর ভিড়, ওই কর্নারের সিটেই ও বসে খাবে। আর এখানে আমি ক্যামেরাটা সেট করছি। মাম্মাম বলছে আমাকে স্যালাড দেবে না, বলছি হ্যাঁ তোমাকেও দেবে, তুমি কুটকুট কুটকুট করে খাও, এটাই বলছিলাম। আর গান বাজছিল ওই জন্যই মিউট আছে। তো চলো আমরা খেয়ে নিই। আর মেনুতে কী কী ছিল, এটা হচ্ছে ভেজিটেবিল চপ, আর ছিল ভাত, ডাল, ভেজ ডাল, আর এঁচোড় চিংড়ি,
আর ছিল মাছ ছিল, তবে মাছ সবার জন্য না, আমার মেয়েকে মাছই খাইয়েছিলাম। আর এই দিকে আছে মুরগির মাংস, আর আছে আর কি আছে আর আছে দই, দই না, একটা আইসক্রিম, আর হচ্ছে চাটনি, পাঁপড়, আর হচ্ছে রসগোল্লা, আর একটা কালাকাঁদ। তো এই ছিল মেনুতে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাব। আর আমাদের আইসক্রিম দুটোই ফেলে দিয়েছিলাম, কারণ পুরো গলে জল হয়ে গেছিলো, কারণ আমার মেয়েকে অনেকক্ষণ বসে খাওয়াতে হয়েছে, তারপরেও উনি একটুও খায়নি জানো, কি বলবো। আর পরে আমি আবার ভাত বাড়িতে খাইয়েছি ওকে। আর এইদিকে দেখো যে বুনুটা হাঁটছে, সেটাকেই দেখাচ্ছিলাম মাম্মা মেয়েদা বুনু, কারণ আমার মেয়ে খুব বুনু বুনু করে, আর বুনু খুব ভালোবাসে বাচ্চাদেরকে। আর এইদিকে দেখো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা প্রেজেন্টেশন কিনতে গেছিলাম, এই যে এই কানের দুলটা কিনেছি, তাই তোমাদেরকে দেখালাম। মানে অন্নপ্রাশনের দিনই রাত্রিবেলা গিয়ে যে নিয়ে এসেছি, এটা ভালো হয়েছে বলো তো। আর পরের দিন সকালবেলা এই দেখো প্যান্ডেল সব খোলা হয়ে গেছে, এখানে বাসনপত্র ধুয়ে রেখেছে রাতেই, আর শুধু কড়াইগুলো পড়েছিল। এই হচ্ছে অন্নপ্রাশন বাড়ির আর কি নমুনা তোমাদের দেখালাম। আজকের মতন টাটা।